চোখের সামনে দেখলো বনি ইসরাইল, বৃষ্টিও দুই রকম। মুসা আলাইহিস সালাম নবী, বুঝতে কি আর বাকি থাকার কথা? এরপরে কয় মুসা তোমার নবী বলে মানবো, শর্ত আছে আসমানি কিতাব আনতে হবে, কিতাব ছাড়া মানি না। এত ঘটনার পরে, এর আগেও 9টা চলে গেছে, এত ঘটনার পরেও কয় কিতাব ছাড়া মানি না। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বড় বেকায়দার মধ্যে পড়ছি, তুমি তাড়াতাড়ি কিতাব দাও, নাহলে উম্মত সব হাতছাড়া হয়ে যাবে। এই ইহুদির গোষ্ঠী, এই ইসরায়েলিরা, এই গাড়ির গোষ্ঠী। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললে, আল্লাহকে আসো তুর পাহাড়ে আসো, কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম উম্মতের দায়িত্ব দিয়ে আসলে ওনার ভাই হারুন আলাইহিস সালামকে একটু শুনতে হবে। মাগদুবি আলাইহিম, এরা অভিশপ্ত, আল্লাহর কাছে অভিশপ্ত। এজন্য কোনোদিন ভিটা পায় নাই, কোনোদিন স্বাধীন ভূখণ্ড পায় নাই, তাদের নামে কোন দুনিয়ায় কোন একটা জায়গার জমিতে রেকর্ড নাই। এই বেয়াদবের গোষ্ঠী ইনশাআল্লাহ 75 বছর হয়ে গেছে, সর্বোচ্চ 5 বছর 80 বছর পূর্তি। এই যে ধাক্কা, এই ধাক্কা ইনশাআল্লাহ ইসরায়েলের বংশ, ইহুদির বংশ দুনিয়ার থেকে নিশ্চিহ্ন ধ্বংস হবেই হবে। এরা মাগদুবি আলাইহিম, আমরা দোয়া করছি গায়রিল মাগদুবি আলাইহিম। অভিশপ্ত কিভাবে সেই কথাটা একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? মুখস্থ রাখেন, ইতিহাস মনে রাখেন। আমি কোরআন শরীফ থেকে বলতে যে হাফেজ না বিদায় সব আয়াত পড়তে পারতেছি না। আল্লাহ পানি দিন দেখে। এখন কিতাব লাগবে। মুসা আলাইহিস সালাম ওনার ভাই হারুন আলাইহিস সালাম বড় ভাই, তার উম্মতের দায়িত্ব দিয়ে গেছে কিতাব আনতে। মুসা আলাইহিস সালাম জানে না যে কিতাব আনতে কয়দিন লাগবে। চলে গেছে ওখানে, যাই এক কিতাব আনতে গেলে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দেন। আমার উম্মতের স্বভাব তো জানেন, দেরি হলিবেন কিন্তু সব চলে যাবেন আর একদিক। আল্লাহ কয় সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব পাইতে হলে রোজা রাখতে হবে। যে কিতাব, যে জিনিস অর্জন হয় কষ্ট করে, ওই জিনিসের গুরুত্ব হয়। তোমারে আজকে আসার সাথে সাথে কিতাব দিলে গুরুত্ব কম হতে পারে, কাজেই তুমি কিতাব নেবে একটু কষ্ট করে নাও। সুম সালাসিনা লাইয়ালিয়া, 30 দিন রোজা রাখতে হবে, তারপরে কিতাব পাবা। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, এই উম্মত তো তালিয়া রাজাইয়ার পাবো টাবো না রে, সব এলোমেলো হয়ে যাবে। আল্লাহ কাউ চিন্তা তোমার না, তুমি রোজা রাখো, কিতাব নিতে হলে রোজা রাখা শুরু করলেন। 30 দিন 30 রাত কোনো খাওয়া নাই, সেহরিও নাই, ইফতারিও নাই। 30তম দিন যাইয়া মুখের ভিতরে চরম গন্ধ হয়ে গেছে। না খালি কত গন্ধ হয় না মুখের মধ্যে। আমরা রমজান মাসে রোজা রাখি, 3 বেলাই খাই, শুধু দুপুরে অক্তরে একটু টাইম মতো খাই নাই, তাই দেখেন বিকেল বেলা মুখের গন্ধে জ্বালা একজনের সামনে একজন দাঁড়াতে পারি না। আর একটানা 30 দিন যেই লোকটা রোজা, পরিস্থিতি কেমন? মুখে গন্ধে নিজেরই বমি আসতেছে, গাছের থেকে একখান ডাল ভেঙে মাগরিবের মেসওয়াক করতেছে, মুখ পরিষ্কার করতেছে, কিতাব নেবে, আল্লাহর কিতাব পড়বে। মাগরিবের আগ মুহূর্তে উপর দিক তাকায় তাকায় মেসওয়াক করতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, মুসা মেসওয়াক করলে কেন? মেসওয়াক কেন করলে? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তো কিছু খাই নেই, আল্লাহ আমি মেসওয়াক করছি মুখের দুর্গন্ধ তাড়াইয়া, পবিত্র মুখ দিয়ে তোমার কিতাব পড়বে এই জন্যে। আল্লাহ কয়, না মুসা হবে না, আমি তোমারে রোজা রাখতে বলছি যে কয় কারণে, তার ভিতরে অন্যতম কারণ হলো ওয়ালা খালুফু ফামি সায়মে আতিবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকর চাইতে বেশি ভালো লাগে। তোমার মুখ পচবে, মেশকর মতো ঘিরান হবে, ওর মধ্যে আমি কিতাব দেব। আমারে না কয়ে তুমি মেসওয়াক করে ঘিরান দূর করে ফেলাইছো, কিতাব পাবা না। মুসা কয়, আল্লাহ না দিলি তোর করার কিছু নাই, কিন্তু উম্মত পাবো না রে বাড়ি যাইয়া। এইরকম হয় নাকি? আর কয়দিন? কয় আশারা লাইয়ালিয়া, আরো 10 দিন 40 দিন এক চিল্লে পুরাও। আর 10 দিন রোজা রাখা এক চিল্লে পুরাইয়া তারপরে কিতাব নিয়ে আসছে বাড়ি। এই 10 দিনের ভিতরে শয়তানি করে ওর মধ্যে এক পণ্ডিত, এই ইহুদি পণ্ডিত একটা বদমাইশ, নাম তার সামেরি, কওমের বিজ্ঞানীর গোষ্ঠী তো, মান্না সালওয়া খাচ্ছে জান্নাতি খানা, বুদ্ধির অভাব নাই। ও কওমের সমস্ত সোনাদানা গুছাইয়া বাসুরেরটা বানাইছে। যখন মুসা আলাইহিস সালামের কাছে জিব্রাইল আসতো, জিব্রাইল পা উঠানোর সাথে সাথে ওই জায়গা মাটিতে ঘাস গজায় যাইতো। ও বসছে যে এই মাটির মধ্যে উর্বর শক্তি আলাদা, এইটা একটা আলাদা একটা শক্তি আছে, ওখান থেকে একটু মাটি ধরে রাখছে। শুনাই দিয়ে বাসুর বানায়, বাসুরের মুখের মধ্যে মাটি দিয়েছে। এবার বাসুরি ভেবা করে ডাকা শুরু করছে। মুসা আলাইহিস সালাম জানাইছেন যে আমি 30 দিন পরে আসবো। 30 দিন পরে যখন আসে নাই, 10 দিন বেশি হয়ে গেছে। এই সামেরি বিজ্ঞানী ইহুদি, এই নেতানিয়াহুর গোষ্ঠী ও উম্মতরে বুঝাইছে যে মুসা আল্লাহরে তালাশ করে পাবে কি? আসার কথা 30 দিনের দিন, তা আসতেছে না, খুদারে তাপ খুঁজে পাচ্ছে না। আল্লাহ এই যে চলে আইছে ওই বাসুর, এই সোনার বাছুর বলে আল্লাহ, সবাই তারে দিয়ে তার সব পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আইসে যখন এই ঘটনা দেখলেন, তারপরে বিচার করলেন, লম্বা বিচার যা করার করলেন। ওই সামেরিডারে ধরিয়ে চরের মধ্যে খুঁটো গাড়ি বাঁধিয়ে থুয়ে না খাওয়াইয়া শুকোয় শেষ করে বাড়ি ফেলাইছে। এখন বলতেছে বনি ইসরাইল, মুসা তুমি 40 দিন বসে বসে কি কিতাব লিখে আনছো কও। মুসা আলাইহিস সালাম কয়, এই মাইপি জুবে কথা কইছ, আমি লিখছি। আল্লাহ দেশে তাই
লিয়ে আইছি তাই কও। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি কি লিহানছো কও। উম্মত যত বেকা, শরিয়াত তত কড়া। প্রথম পৃষ্ঠা খুলেই পাইছে ওর মধ্যে যে জামা কাপড়ে যদি না পাক লাগে তা ধুলি পরিষ্কার হবে না, ওটা কাটিয়ে বেলায় দিতে হবে। ওরা কয় যে এটা মানা সম্ভব না, এখানে কাপড় চুপুরির অভাব, একটু কাপড় নিয়ে জন্ম নেই, তা 3 কাটা দিলে 1 লুঙ্গি শেষ, এটা মানা যাবে না। পরের পৃষ্ঠায় কি লাগছে কও। পরের পৃষ্ঠায় লাগছে গায়েও যদি ময়লা লাগে ধুইলে সাফ হবে না, গা ওটুক কাটিয়ে বেলায় দিতে হবে। কইছে কথা হলো, আল্লাহ জীবনও এরকম মাত্রাল দিতে পারে না। এটা তুমি আমাদের বার রাগ করে নিজে নিজেই কঠিনটা লেখছো। পরের পাতায় কি লেখছে পড়ো, যত সামনের দিকে আগে তত কঠিন। 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াত লেখছে, আমাদের তো যত গুনাহ করি, সারা জীবন ভরে গুনাহ করলেও আস্তাগফিরুল্লাহ পড়লি সব শেষ, ঠিক না? তোমাদের কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে, মাপ পাইতে হলে আস্তাগফিরুল্লাহর কাম না, যার যার গলা কেটে ফেলতে হবে, আত্মহত্যা করতে হবে। কই এটা মোটেই সম্ভব না। এই একটা আয়াত আল্লাহ নাজিল করে নাই, সব তুমি লেখছো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কোন বিপদে পড়লাম, জিজ্ঞেস কর, তাহলে বিশ্বাস করবে কি হলে। ওরা এবার কয় যে এই কথাগুলো যে আল্লাহ বলছেন, এটা স্বয়ং আল্লাহ নিজে আমাদের সামনে বসে আমাদের বলবে, তাহলে বিশ্বাস করবো, নইলে বিশ্বাস করি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখছো কোন বিপদে ঠেয়াইছেন। আল্লাহ বললেন কোনো ঝামেলা নাই, নিয়ে আসো, কে কে দেখবে, কে কে আমার অশ্বনবে ডেকে নিয়ে আসো। 12 কওমের থেকে 6 12 72 জন, ওনারা 2 ভাই সহ আর 70 জন, মোট 72 জনকে নিয়ে গেছে আল্লাহর ওয়াজ শোনানোর জন্য। বসাই দিয়েছে ময়দানে তিহের ভিতরে। লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে জমিনটাকে কালো করে ফেলাইছে। ফেরেশতাদেরকে বলছে তোরা জি 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 শব্দ করবি, সূর্যের আলো মাটিতে পড়তেছে না, এত ফেরেশতা নাজিল করছে। শব্দ করবে কেন? কয় যে যদি নিরিবিলি থাকে তাহলে আমি এর মধ্যে যদি কথা বলি, ওরা তো যে বিয়াদবের বংশ, ওরা কবে না যে কার কথা না কার কথা শুনলাম বুঝতে পারলাম না। কাজেই সব শব্দ থেকে মজলিসটাকে বিরত করে শুধু আমার শব্দটাই ব্যতিক্রম ভাবে শুনতে পারবে, এইভাবে পরিবেশ কর। ফেরেশতারা সেভাবে পরিবেশ করছে, জি 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 শব্দ করতেছে। এর মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই 70-72 জন শুনতেছে। 1 নম্বর ওয়াজ, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মুসা একটা কথা নিজের থেকে বলে নাই, যা কিছু পড়ে শুনাইতেছে সম্পূর্ণ আমার প্রেরিত ওহী। 1 ওয়াজ। 2 নম্বর ওয়াজ, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুসা তাওরাত পড়ে যেটা হুকুম করে আমল করতে ওইটা করবি, যেটা ছাড়তে বলে ওইটা ছাড়বি। এটা আমি পড়ছি কোরআন শরীফের আয়াত, এরই মজমুন তাওরাতের ভিতরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উম্মতকে এটা শুনে দিয়েছে। 2 কথায় ওয়াজ শেষ হয়ে গেছে না? সব যা করার তাই করবি, যা ছাড়ার তাই ছাড়বি। 2 কথায় ওয়াজ শেষ, মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করতেছে বনি ইসরাইল, ওই 70 জনরে, এই শুনছিস আল্লাহর ওয়াজ শুনছিস তো? আর তোর বাড়িতে ঘাড়িমি করবি না? ওরা কয় যে আল্লাহ করলো না ওয়াজ, শয়তানে করলো, তো বুঝতে পারলাম না, তো বক্তার মুখ না দেখতে পারলি ঘুষায়। আমি আপনাদের এলাকায় আসছিলাম এক জায়গার নাম কব না, এটা কোন থানা? ডুমেরে তালি থানা কই না, না তাও কব না। আচ্ছা কই, তা অসুবিধে নেই। কেশবপুর 25-26 বছর আগে অজের জগতে সবে মাত্র একটু সূচনা। আসছি, আইসা দেখি বনি ইসরাইল ওই জায়গা পাইছি আমি। দূরে একটা হেফজখানা আমারে বসতি দেশে, ওই হেফজখানার মাহফিল ওখান থেকে বেশ খানিক দূরে। আমার আগে 5 বক্তা ওয়াজ করছে, বক্তারা ওয়াজ করে করে বসে রয়েছে। আমি ছোট হলি অপরিচিত, সে সময় তারপরও প্রধান বক্তা বানায় রাখছে আমারে। আমার এনেছে শেষে, আমি স্টেজে যে দেখি ওই 5 বক্তা আমার অসংখ্য বলে রয়েছে। লোক এত না হলেও এই 2 ক্ষেত্তা হবে, এই 2 বাসের 2 ক্ষেত্তা যেতে এরকম হবে। মাঝখানে স্টেজের মাঝখান থেকে একটা সুতো টানানো, সেরকম একটা সুতো। ডাইন পাশে এই জায়গা থেকে পুরুষ, বাম পাশে এই জায়গাতে সব মহিলা, একেবারে ওপেন খোলাখুলি। দেখে আমার মাথা ঘুরে গেছে, আল্লাহ এ মাহফিল তুমি কোনোদিনও দেখি নেই, এখন বিপদে ফেলাই দিয়া। আমি যাইয়ে কইতেছি, ভাই আমার আগে যে 5 বক্তা বয়ান করছে তাদের ইমান আকীদা অনেক ভালো, তাদের ইমানের পর তাদের বিশ্বাস আছে, তারা ইমানে শক্তিশালী, এজন্য মহিলারা সামনে থাকলেও তাদের মন খারাপ হয় নাই। আমি বড় ইমানে দুর্বল, আমার এই দেখলে আমি ওয়াজ করতে পারবো না রে, একটু মহিলারা উঠতে হবে, নইলে আমি ওয়াজ করতে পারবো না। এখন এ তো আমি দেখি নাই দুনিয়া আখেরাতে কোনো জায়গা। বক্তারা ওই শুনে পিছনে তো উঠে চলে গেছে 5 জনই, স্টেজের পরিচালক সব চলে গেছে।
পুরুষটা চুপ করে বসে রয়েছে যে বিটিকের সাথে আমার লাগে। বিটিরা কইতেছে হুজুর একটু আগে এই জায়গা কালেকশন হয়েছে, পুরুষ গাইছে যে আমরা বিটিরা টাকা দিছি বেশি, কাজেই আমরা মাঠ ছাড়বো না। আপনার ওয়াজ আপনি করেন, আপনি আমাকে দিক তাকাবেন কেন? কদি কি জায়গায় পড়ছি আমি? না মানে আপনারা একটু জান, পর্দার আল্লাহ যে শোনে, মাইকের শোনা যাচ্ছে, ওরা কয় বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না। এই বনি ইসরাইল বইছে এই জায়গা। শেষ পেশ উঠোই দিলাম, উঠোই না উঠে আমি বয়ান করি নাই। ওই সাথে সাথে পুরুষটাও চলে গেল। 20-50 জন ছিল তবলিগ সরমুনার লোক, তারা আমার সাথে বসেছিল। অস্করে মাদ্রাসায় গেছে, যে দেখি যে মাদ্রাসায় কেউ নেই, যারা মানে কেউ নেই না, তারা যারা আছে সব যার যার বিছান পাটি বানায় টানা একটু শুয়ে পড়ছে। আমি তো অজের আগে কোনোদিন খাই না, ওদিনও খাই না, যে দেখি আমার জন্য খাবারও নেই, বিছানও নাই। তাকে সাথে ঝামেলা বাঁধে গেছে, রয়েছি হাবের সাপের পাতদারে একটু বসে রয়েছি। সকালবেলা উঠে দিই যে কেউ নেই, আমার আসার ভাড়ার টাকাও দিইনি। আর সে সময় তো বিকাশ আসে নাই। এক দোকানের থেকে 50 টাকা না 100 টাকা কর্জ করে নিয়ে যাইয়ে পরে মাদ্রাসাতে তার নামে মানি অর্ডার করে পাঠাইছি। এই বনি ইসরাইল কয় আল্লাহ করল